মহিষা লোহা জব্বারিয়া হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ৩৭তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের মুহতারাম সদরে জলসা সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হযরত উলামায়ে কারাম, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যেই পরিমাণ আওয়াজ হওয়ার কথা সেই পরিমাণ আওয়াজ হয়নি। আওয়াজটা আরেকটু বাড়াতে হবে। আপনাদের কি কষ্ট হবে? কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটা চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দান করেছেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? এটা আসতে হলো কেন? জোরে বলেন কে? কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? বুঝে শুনে বলছেন তো? হ্যাঁ, এবার সকলে তাহলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে অন্তরস্থল থেকে একবার চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম আল্লাহ পাকের, লস হলো না লাভ? সবাই একমত? লস হয় নাই তো? লাভ হয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, আল্লাহ পাকের প্রশংসা করলে, জিকির করলে, হ্যাঁ, কোরআন তিলাওয়াত করলে, এই যে মাহফিলে বসলাম, যতক্ষণ বসে আছি ততক্ষণ সওয়াব। কিছু মানুষ এমন আছেন যারা মাহফিলে এসে কিছু বুঝেন না, আলোচনা বুঝেন না, কিন্তু বসে থাকেন। আপনি বসে থাকবেন, আপনি বসে থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ, ভালো করে সুবহানাল্লাহ। এত অলসতা কেন? সুবহানাল্লাহ অলসতা থাকতে পারবে না। ঠিক, অভ্যাস নাই, অভ্যাস নাই কইতেছে। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক তো সুযোগ দিয়ে রাখছেন, আপনি আমি গ্রহণ করতে পারি না, এটা আপনার আমার বদনসিব। সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে রাখছেন, আপনি আমি গ্রহণ করতে পারি না, এটা আপনার আমার জন্য বদনসিব। যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে ইখলাসের নিয়তে, বলেন না একবার, বলেন না, সবাই মিলে সুন্দর করে ভালো করে বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন তো? স্টেজে যারা অনেকে হয় না, এরা চিন্তা করে আমরা তো আলাদা স্পেশাল ম্যান, আমরা আর কি জন্য বলবো। একবার সুবহানাল্লাহ বললে লাভ কি? রাসূল আরবি বলেন, কে বলছেন? নবী যদি বলেন সে কথাটা কি সত্য না মিথ্যা? কেমন সত্য? সারা পৃথিবীর মানুষ মিলে বলে এক কথা, আর আমার নবী যদি বিপরীত কথা বলে, আমার নবীর কথাটাই সত্য। এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে
তো আল্লাহ তাআলা জান্নাতে ওই বান্দার জন্য একটা ফলওয়ালা গাছ দিয়ে দেন। গাছটা কত বড়, ফলওয়ালা গাছটা কত বড়? নবীজি বলেন এই ফলওয়ালা গাছের ছায়া অতিক্রম করার জন্য, যদি নিচ থেকে অতিক্রম করার জন্য দ্রুতগামী সাওয়ারি নিয়ে অতিক্রম করা হয়, দ্রুতগামী সাওয়ারি মানে হ্যাঁ, উত্তরটা আপনারা দিবেন এটা আমি জানতাম। এটা তো আপনাদের অন্তত মানিকগঞ্জ ওয়ালা করে এর আগে শিখাইছি, আপনারাও শিখতে পারেন নাই। হ্যাঁ, আপনারা এই ওয়াজ শিখতে পারেন নাই আগে, আমি তো এটা আপনাদের শিখাইছি। ঘোড়া না, একটু নিচু করে, হালকা নিচু করে। ঘোড়া না, নবীজি ওই সময় ঘোড়া উদাহরণ দিচ্ছেন এই জন্যে যে ওই সময় সবচেয়ে দ্রুতগামী সাওয়ারি ছিলই ঘোড়া। সবচেয়ে দ্রুতগামী সাওয়ারি ছিল কি? এখন কি ঘোড়া? সাইকেল তো হেঁটে আগে যায়, মোটর সাইকেল। নবীজি দ্রুতগামী সাওয়ারির কথা বলেছেন এই জন্যে যে এখন আজকের নবীজি ইন্তেকালের প্রায় 1450 বছর পরে এখন দ্রুতগামী সাওয়ারি কি? এই যে বুঝছে, এখন বুঝতেছে মাত্র কি? রকেট। কিয়ামতের আগে এর চেয়েও কোন দ্রুতগামী সাওয়ারি আবিষ্কার হতে পারে? এর চেয়ে দ্রুতগামী কোন সাওয়ারি? বিশ্ব নবী বলেন এমন দ্রুতগামী সাওয়ারি নিয়ে যদি গাছের ছায়া অতিক্রম করার জন্য একদিন নয়, 2 দিন নয়, টানা 500 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করে শেষ করা সম্ভব না। এবারে চিন্তা করেন তো, এই লাভের কথা শুনে এখন সুবহানাল্লাহর পাওয়ার বাড়ছে। সুবহানাল্লাহ, সব লাভের পাগল। তবে লাভটা চিনলাম দুনিয়ার লাভ, আখিরাতের লাভ চিনলাম না। কপাল পোড়া আমাদের, বদনসিব আমাদের। লাভ চিনছি দুনিয়ার লাভ, কেমনে দুনিয়ার টাকাওয়ালা হব, কেমনে দুনিয়ার বড় লোক হব, কেমনে দুনিয়া কোটিপতি হব। তো জান্নাতের বাড়িটা কেমনে বড় বানাবো, জান্নাতের বাড়ির ডেকোরেশনটা কেমন করে সুন্দর করে বানাবো, এটা বুঝলাম না। বদনসিব আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পাগল, আখিরাতের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল হওয়ার তৌফিক দিক। চিৎকার করে বলেন আমিন। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? চলবে? আছেন তো? ঘুম আসছে কার কার? চোখে হাত তোলেন। যে ঘুমাইতেছে কে টের পাইছেন? এ তো ঘুমাইতেছে। ডানে আর বামে তাকায় দেখেন কে ঘুমায়। সবাই তাকান, ডানে বামে তাকান। ডিউটি দিছি তো সবাই রে, আমার ডিউটিও আছে, আমিও তো ডিউটি করতেছি। ডাইনি আর বামে দেখি কেউ ঘুমায় কিনা। এই ফ্ল্যাশটা বন্ধ করো, ফ্ল্যাশ চোখে বাজে। কারো চোখে ঘুম নাই তো? সবাই আসি তো মোটামুটি সজাগ? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। সবাই সজাগ তো? এই সামনে যে কয়জন বসছে এরা খালি চিল্লায়, পিছনে যারা বসছে এরা চোখ যে বন্ধ করলাম আর মুখ বন্ধ করলাম, জীবনে খুলবো না, কপাল যা গেছে জাগা। একজন একটা দোয়া করে দেয়, দোয়া করতে পারে। আমি দোয়া করলে উল্টা করবো, যেন বাড়ানোর তৌফিক দেয়। আচ্ছা, এখন একে দোয়া করি আল্লাহ যেন আওয়াজটা বাড়ানোর তৌফিক দেয়। এই যে মাফলারটা যেমনে পাচ্ছে খুলেন, ওটার ভিতরে দিয়ে আওয়াজ বেরোবে কেন? সরকার বলছে মাস্ক পড়তে, হে বলছে মাফলার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার? আলোচনা শুরু করার আগে একটা নবী প্রেমের স্লোগান হবে, ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। জীবনে তো বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিছেন, স্লোগান তো জীবনে কম দেন নাই। আমার নেতা তোমার নেতা, আমার ভাই তোমার ভাই, সান্টু ভাই সান্টু ভাই, নাই? হ্যাঁ, আমার ভাই তোমার ভাই, কালা ভাই কালা ভাই, কত ভাই, ভাইয়ের মোটে শেষ নাই। মাই খাইলে উপায় নেই, নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? হ্যাঁ আছে। আরে বাবা, ভাইয়ের জন্য জীবন দিয়ে লাই, রক্ত দিয়ে লাই। ভাই আমার নিজের খবর নাই। সকালবেলা ভালো গলা নিয়ে বেরোইছে, মিছিল করতে 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 বাইর লেগে, হ্যাঁ মিছিল করতে করতে একদম
গলা ভেঙে গেছে গা। বিকেলবেলা বাসায় এসে স্ত্রীর করে ভাত দাও, কথা ঠিক মতো বেরোয় না। স্ত্রীকে ঘটনা ফোন করতেছেন কেন? কয় সারাদিন যে চিল্লেছি গলা গেছে গা। খাওয়াইছি কি? কয় কাঠ বিস্কুট আর মুড়ি। ঠিক ভালো করে কয় না কেটা দেখেন। হ্যাঁ, গত নির্বাচনে চিল্লেছি, কয় না কিছু। কন কন জীবনের বহুত নেতাকে খুশি করার জন্য চিল্লাবেন, কোনো লাভ নাই। আমার নবীকে খুশি করার জন্য একটা চিল্লানি দেন, লাভ আছে। ঠিক কিনা জোরে কন। কারণ কাফির বেঈমান বদ্দিনগুলো বর্তমানে আমার নবীকে নিয়ে কথা বলার সাহস পাচ্ছে। ওই ফ্রান্সের সরকার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করেছে, আমরা এত প্রতিবাদ করলাম, আজ পর্যন্তই বদমাশ সেটা নিয়ে মাফ চাওয়া বা অনুশোচনা প্রকাশ করার কোন তারা অবস্থান আজ পর্যন্ত পরিষ্কার করেনি। ঠিক না বে ঠিক করে আজকে 1400-1450 বছর পরে এরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করছে। মুসলমান ঘুমায় পড়ছে, ঘুমায় পড়লে চলবে না। কথা কয় না, কথা কয় না কেন? দেখাতে হবে মুসলমান নতুন করে আবার জাগতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদের মতো আবার জাগতে হবে। হযরত আলী ইবনে আবি তালিবের মতো আবার জাগতে হবে। হযরত আমরের মতো ময়দানে আবার হুঙ্কার দিতে হবে। কোন বেঈমান যদি আজকেও 1400-1450 বছর পরে আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীর ব্যঙ্গ চিত্র তৈরি করে, ওর ক্ষমতা কতটুকু দেখার প্রয়োজন নেই, সাহস কতটুকু দেখার প্রয়োজন নেই, ওকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কাফির বেঈমানদের ছেয়ে গেছে, বাংলাদেশে ওগুলো সামসা কিছু আছে। কেউ আমার শত্রু না, সাবধান, শত্রু মনে করবেন না। এই রাখো না মিয়া, কেউ আমার শত্রু না, প্রত্যেকে আমার বন্ধু। প্রত্যেকের জন্য আমার হৃদয় থেকে দোয়া আসে, আন্তরিক দোয়া আসে। সাবধান করে বলি, আমার নবীকে নিয়ে কথা বললে আমি কিন্তু সহ্য করব না। তুমি আমার বাবাকে গালি দাও, আমি মেনে নেব। আমাকে গালি দাও, আমি মেনে নেব। আমার পীরকে গালি দাও, আমি মেনে নেব। আমার মুরব্বিকে গালি দাও, আমি মেনে নেব। আমার উস্তাদকে গালি দাও, মেনে নেব। কিন্তু নবীকে নিয়ে গালি দিলে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কষ্ট হচ্ছে আপনার? ফিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ওলি আল্লাহর বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। ইসলামের দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। ইসলামের দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। ইসলামের দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। ইসলামের দুশমনেরা পাবি না রেহাই, পাবি না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। আমরা তো
নবীজির অপমান সহ্য করতে পারি না, তাতে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, আমাদের জন্য জীবন যদি দিতে হয় আমরা জীবন দেব। নবীজির জন্য যদি রক্ত দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রেহাই পাবি না। এই জন্য নবীর প্রেমের একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। আর নেতা নেত্রীকে খুশি করার জন্য আর স্লোগান নয়, স্লোগান হবে আমার নবীর জন্য। রাজি? সবাই রাজি? আমি স্লোগান দেব আমার নেতা তোমার নেতা। পারবেন? আপনারা কি বলবেন? বিশ্বনবী মুস্তাফা। পারবেন তো? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সবাই কোন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এরপরে কি বলবো? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আপনারা কি বলবেন? ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে তো? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। স্লোগান দেই নেই, মাত্র শিখিলাম। স্লোগান দেব এখন। পারবেন ইনশাআল্লাহ? কয় না পারবেন ইনশাআল্লাহ? আরে দিলে কুফর শিরক আর বেদাত ঢুইকা দিল নষ্ট হয়ে গেছে। এটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। ঠিক আছে তো? গলাটা কাশি দেন, আরে ক্লিয়ার করেন গলাটা। হাতগুলো উঁচা করেন, টান টান করে হাত উঁচা করেন, টান টান করে। ডানে আর বামে তাকায় দেখেন কে তুলে নেই হাত। মনে করবেন হ্যাঁ জন্মগত অলস দিছেন সবাই তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন, আলাদা স্পিড তৈরি হোক। ডান ঝাঁকি দেন মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু পাওয়ার আছে পারবেন ইনশাআল্লাহ। কয় কিলো যাবে এখান থেকে মিনিমাম? হ্যাঁ কোথায় কোথায়? এখান থেকে মোটামুটি 2-4-5 কিলো তো যাবে ইনশাআল্লাহ। 10 কিলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেমনে? এরকম আওয়াজ দিলে ইনশাআল্লাহ হবে নাকি? জোরে পারবেন তো? ইনশাআল্লাহ। হাতগুলো উঁচা করে, সবাই উঁচা করে। এবার হবে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর, আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? এইভাবে স্লোগান দিবেন, দেখবেন বেঈমানটা অটোমেটিক পালায় যাবে। হ্যাঁ অটোমেটিক পালায় যাবে। নিচে বিছানা পিছনে মনে হয় বাড়ানো দরকার। পিছন আরে মিথ্যা কথা কই, হেরা আবার পিছন দিকে তাকায়, মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা কই। বাড়ান, বিছানাটা বাড়ায় দেন, এটা খোলেন, পেছনের এই পর্দাটা খুলে দেন। খুললে সমস্যা হবে নাকি? না না, ফ্রি আছে। বাড়ি ঘর দেখা যাবে না? আচ্ছা সামনে এত আগাইতে বললে কত বলা যায়? এই সাইডে ফাঁক আছে মনে, ওই সব দাঁড়ায় রয়েছে, স্বেচ্ছাসেবক দিয়ে এদিকে পাঠায় দেন। মাশাআল্লাহ। আমার দিকে তাকান। আরে আপনারা ডিরেকশন দিলে তো আমি আছি কি লেগা? হ্যাঁ কওয়া শুরু করছি। বলেন, আমি বলতেছি ভাইয়ের আমার কাম দেখেন, দেন অবস্থা দেন। আই মিয়া তোমার কে কইছে? আই আই মোবাইল নাও। বসেন, এত গাদাগাদি করে বসার দরকার নেই। এমনি প্রশাসন প্রচুর ক্ষিপ্ত।
ঠিক দেশের অবস্থা খারাপ। আমাকে হুজুরগর মাহফিল থেকে করোনা ছড়াইলে ইজ্জত শেষ হয়ে যাবে। কথা কয় না? এরা বাজারে সারাদিন ঘুরে ঘুরে করোনা নিবে, তাদের সমস্যা নাই। আমগর মাহফিল থেকে যদি করোনা যায়, হুজুররা এই দেশটারে শেষ করছে। এমনি হুজুরগর গায়ে গায়ে দোষ, পায়ে পায়ে দোষ মিয়া। কথা কয় না? হ্যাঁ, দোষ খালি হুজুরগর, এত দোষ হুজুরগর। এই জন্য একটু সাবধান হয়ে থাকতে হয়। এই জন্য সাবধান হয়ে বলছে, সব খুলে দিয়েন না, লাগায় রাখেন। লোকজন বাড়লে ওই যে যারা দাঁড়ায় রয়েছে এরা কি দাঁড়ায় থাকেন না? লোকজন কেয়ামতের দিনও দাঁড়ায় থাকবো নাকি? এরা দেখো বসার সুযোগ করে দিছি, এরপর দাঁড়ায় রয়েছে। ঘটনা দেন, বহায় দেন। মাশাআল্লাহ ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার সূরাতুল কালাম আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরাটা আপনারা চিনেন তো? কথা হয় না। সূরাতুল কালাম নাম শোনেন নাই? আল্লাহ তাআলা সূরাতুল কালামে একটা নয়, দুইটা নয়, তিনটা কসম খেয়েছেন। কয়টা? তিনটা কসম খেয়ে আল্লাহ তাআলা এখানে একটি ছোট্ট কথা বলেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বিশ্ব নবীর ক্ষেত্রে, রাসূল আরবীর ক্ষেত্রে রব্বে কারীম বলছেন, পয়গম্বর আপনার রবের মেহেরবানিতে আপনি পাগল না। সুবহানাল্লাহ। যারা কোন নাই 2-3 দিন পর একদিন কয়ে লয় নাকি? সব সময় কি সুবহানাল্লাহ কওয়া লাগে নাকি? না কইলে কি হবে মিয়া? ভালো করে কোন সুবহানাল্লাহ। আলসামি করবেন না, অন্তত আমি যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি আমার আগে পরে যারা হেগল লাগে আলসামি করেন। আমি নিজে অলস না, আপনাদের অলস থাকতে দেব না। ঠিক আছে তো? রব্বে কারীম কয়টা কসম খেয়েছেন? তিনটা কসম খেয়ে নবীজির ব্যাপারে বলছেন, পয়গম্বর আপনি পাগল না। কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? মক্কার কাফির মুশরিকদের একটা কমন গালি ছিল। ওরা আমার নবীকে দেখলেই বলতো পাগল, আমার নবীকে দেখলেই বলতো জাদুকর, আমার নবীকে বলতো গণক, এই জাতীয় বিভিন্ন খারাপ খারাপ ভাষায় আমার নবীকে গালি দিত। গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, ইত্যাদি ইত্যাদি কবি বলে আমার নবীকে ওরা গালি দিত। এই গালির প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ তাআলা তিনটা কসম খেয়েছেন। কয়টা? তিনটা। এক নম্বর কসম আল্লাহ তাআলা বলেন, নুন। এক নম্বর নুনের কসম, নুনের কসম। এই বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এমন কিছু শব্দ আছে, ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ, এভাবে কিছু আছে না? হ্যাঁ, এরকম কিছু কিছু সূরার শুরুতে এই বিভিন্ন শব্দগুলো আছে। মুফাসসিরিনগণ এই শব্দগুলোর নাম দিয়েছেন হরফে মুকাত্তাআত। এগুলোকে হরফে মুকাত্তাআত বলে। মুফাসসিরিনরা সব আয়াতের তাফসীর করেছেন। এই জায়গাগুলো আসলে একটা কথা বলে ছেড়ে দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এর উদ্দেশ্য কি আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তবে এখানে এসা নুন সূরাতুল কালামের শুরুতে এসে এই হরফে মুকাত্তাআতের জায়গায় একটা ছোট্ট মন্তব্য করেছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়, আল্লাহ তাআলা সূরাতুল কালামের শুরুতে যে হরফে মুকাত্তাআত নুন বলছেন, নুন দিয়ে আল্লাহ তাআলা সপ্ত জমিনের নিচের একটা মাছের কথা বুঝাইছেন। সুবহানাল্লাহ। কিসের কথা বুঝাইছেন? সপ্ত জমিনের নিচের একটা মাছ, 7 জমিনের নিচে যেই মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা 7 জমিনকে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। যেই মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা 7 জমিন রাখছেন, সপ্ত জমিন যেই মাছের পিঠের উপরে রাখছেন, ওই মাছের ওজন কেমন? মোটামুটি 30-35 কেজি তো হবে। আল্লাহই ভালো জানেন। সুন্দর উত্তর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বিশাল মাছ আল্লাহ তাআলা বানায় রাখছেন। কিতাবে লেখে যে মাছের দুই সাইড, এটাকে কি বলে? কানশি। কানশি কয় বলে মাছের দুই সাইড কানশি। হ্যাঁ, এই কানসা এত বড় যে এটা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ঠেকছে। সুবহানাল্লাহ। এই বিশাল মাছ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যেই মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা পুরো জমিনকে স্থাপন করেছেন, সেই মাছটা
এত বড় মাছ, এই মাছকে খাওয়ায়া পড়ায়া লালন পালন করে বাঁচায়া রাখছেন কি আল্লাহ। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, যদি বিশ্বাস হয় তাহলে আপনাদের লগে আমার একটা ঝগড়া আছে। ঝগড়াটা হলো এই, এত বড় মাছকে আল্লাহ তাআলা খাওয়ায়া পড়ায়া রাখতেছেন, অথচ আপনি হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, ভালো নাই, মন্দ নাই, যা পাক গরু শিয়াল শুয়োরের মতো তাই খাওয়া শুরু করেন। মিয়া, কেন? আপনার মাথায় কি চিন্তা আসে না, আমার রিজিকের মালিক তো আল্লাহ, আমাকে যিনি তৈরি করেছেন তিনি আমার রিজিকের ব্যবস্থা করেছেন, হালাল হলে ধরবো, হারাম হলে ধরবো না। এই চিন্তা আপনি করতে পারেন না? রাগ করলেন মনে হয়? আরে ভাই, আল্লাহ তাআলা তো এমন প্রাণী বানায় রাখছেন, এমন প্রাণী আল্লাহ বানায় রাখছেন যেই প্রাণী সারা পৃথিবী এক লোকমায় দিলেও পেট ভরে না। এক লোকমায় সারা পৃথিবী ঢুকায় দিবেন, ওর পেট ভরবে না। যার কিছুটা নমুনা আল্লাহ তাআলা ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রে দিয়ে দেখাইছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমি तमाम মাখলুকদেরকে একবেলা খানা খাওয়াইতে চাই। আল্লাহকে পারবো না? না আল্লাহ পারবো। পারবো না? না পারবো। পারবো না? না পারবো। বারবার বললে পরে ঠিক আছে তাহলে শুরু করো, দেখি পারো কিনা। তো শুরু হলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন না, 2 দিন না, 6 মাস পর্যন্ত 25,000 বাবুর্চি দিয়ে খানা পাকাইছে। সুবহানাল্লাহ। কয় মাস? 25 কয় মাস? 6 মাস। 6 মাস 25,000 বাবুর্চি খানা পাকায় সব সাটুরিয়া ফেরিঘাটে নিয়ে রাখছে। ফেরিঘাট আসিল না, উদাহরণ দিলাম আর কি বুঝার জন্য, যে বেশি দূরে না কাছে ছিল। তো বিশাল টাল করে রাখছে 6 মাস ধরে খানা। কি পরিমাণ খানা হতে পারে? মাছ নদীর ভিতর থেকে উঠে আসছে। পয়গম্বর আপনি নাকি আজকে একবেলা আমাদেরকে খানা খাওয়াবেন, আল্লাহ তো খানা বন্ধ করে দিছে, আপনি খানা দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কয় যাও গিয়া খায়া আসো। মাছ পুরো খানা মুহূর্তে কমপ্লিট করে এসে আবার ডাক দেয়, খানা দেন। কয় কেন? তোর না বইলা আসলাম গিয়া খাইতে। কয় নাই তো। আল্লাহু আকবার। কয় কি কয় নাই তো? 6 মাস ধরে খানা পাকাইছে। নাই তো মানে? কয় নাই তো। নাই আবার নাই তো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাইলট রেখায় তাড়াতাড়ি বিমানে স্টার্ট দিয়ে যাইতে হবে। ও বিমান ছিলেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা বিমান ছিল। আল্লাহু আকবার। দুনিয়ার বিমান তো চালাইতে গেলে ফুয়েল লাগে, ইঞ্জিন লাগে, পাইলট লাগে, হ্যাঁ কত টেস্ট করতে হয়, কত কিছু চিন্তা করতে হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যেই বিমান ছিল, পাইলটের দরকার নাই, ইঞ্জিন লাগতো না, ফুয়েল লাগতো না, চাবিও দরকার ছিল না, অটো চলছে। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন হঠাৎ করে এই স্টেজের যে কয়জন আছে সব নিয়ে ওড়া শুরু হয়েছে, আপনি কি বলবেন? আশ্চর্য হয়ে যাবেন না? হ্যাঁ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল তার ডান সাইডে ছিল 70,000 চেয়ার। সুবহানাল্লাহ। আরে এগুলোকে ওয়াজ করে তো মজা সুবহানাল্লাহ কয় না কেন? এরা মনে করছে 4-5 দিন পরে একদিন কইলো মনে সুবিধা করে না, বাসায় গিয়ে দুইজনে মিললে এক লগে সুবহানাল্লাহ কইবেন। ঘটনা কি? ডান সাইডে কত জন? 70,000। এখানে মানুষদের প্রতিনিধিরা বসতো, বাম সাইডে আরো 70,000। সুবহানাল্লাহ। কষায় কষায় কান্নে সুবহানাল্লাহ। এখানে জিনদের প্রতিনিধিরা বসতো, পেছনে ছিল আরো 70,000। সেখানে কি বলে দর্শকরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করত। সামনে ছিল আরো 70,000, সেখানে বিভিন্ন পশু প্রাণীদের প্রতিনিধিরা বসে সংসদে বসে থাকতো। এবার বলেন তো টোটাল কতগুলো হলো? আরে কপাল, এই অঙ্ক শিখছেন আপনারা? এই সাইডে 70, এই সাইডে 70, কত? এই সাইডে 70, এই সাইডে 70, কত হলো? এবার 1,40,000, 1,40,000 কত? এতক্ষণ লাগায় কইলে হয় নাকি? 2,80,000 চেয়ার। আপনারা কি মনে করছেন সব আরএফএল কোম্পানির হাতাসার আছে? না, মোটামুটি নিয়ে চলো আর কি না, সব মন্ত্রীদের বসার চেয়ার,
এই চেয়ারগুলোর মাঝখানে ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। সব নিয়ে উড়া শুরু হতো। যদি ওড়ার প্রয়োজন হতো চাবির দরকার ছিল না, ফুয়েলের দরকার ছিল না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বললে অটোমেটিক উড়া শুরু হয়। যদি আরো বেশি উপর থেকে ওড়া লাগতো তাহলে আল্লাহু আকবার বললে আরো উপরে উঠতো, নিচের দিকে নামার দরকার হলে সুবহানাল্লাহ বললে অটো ল্যান্ড হতো। এটা এখনো উম্মতের মাঝে আমল আছে। দেখবেন বিল্ডিং এর উপরে উঠতে গেলে লেখা থাকে বিভিন্ন জায়গায়, উপরে উঠতে গিয়ে আল্লাহু আকবার বলেন, নিচে নামতে গিয়ে সুবহানাল্লাহ বলেন। এটা সুন্নাত। ঠিক ঠিক। আমিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গিয়ে দেখে আসলেও নাই। কি ব্যাপার, এত বানাইলাম গেল কই? মাছটা গেল কই কয়েন না? এরে যা আসিল, আমার প্রতিদিন 3 বেলা খানা খাই, এক বারে 3 লোকমা খাই। 1 লোকমা খাইছি মাত্র, আরো 2 লোকমা বাকি আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সাজদায় পড়ে গেছেন। আল্লাহ, আমার দ্বারা আসলে খাওয়ানো সম্ভব না, রিজিকের মালিক তুমি। আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো, রিজিকের মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? দুনিয়া ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? চাইবো তো কার কাছে চাইবো? চিল্লায় সম্মান নাই তো কার কাছে চাবো? সন্তান নাই তো কার কাছে চাবো? লজ্জা শরম চাইর আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, কার কাছে চাবো? সব কিছু দেওয়ার মালিক কে? না চাইতো যে আল্লাহ দেয়, সেই আল্লাহ আপনার আমার যা প্রয়োজন সব দিতে পারেন কি পারেন না? জোরে তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পারে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে রে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। যা কিছু দরকার হবে যাবো কার কাছে? আল্লাহর কাছে যাবো। ঠিক কি রাখো? সাহাবায়ে কেরাম তো একটা জুতার ফিতা ছিঁড়ে গেল আগে আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতেন, দোয়া করতেন, এরপরে মুছির কাছে যাইতেন। কপাল পোড়া জাতি, এরা ব্যবসায় লস, বাবার দরবারে দৌড়ায়। চাকরি পায় না, বাবার দরবারে দৌড়ায়। মাজারে গিয়া কপাল পিঠায় আর কয়, বাবা রে চাকরি একটা দে। কপাল তোরটাও পড়ছে, মাজার ওয়ালারটাও পড়ছে। এবার কিন্তু কিছু লোকের মেজাজ গরম হবে, দেখুন চেহারা খারাপ হয়ে যাবে, চান্দি গরম হয়ে যাবে। দেখেন মিয়া, নিজের জন্মদাতা বাবার খবর নাই, মায়ের খবর নাই, দৌড়ে খালি বাবার দরবারে। ওরে বাবা নেই কি গরু, একটা হচ্ছে আর একটা, নিজের একটা গরু না আর একটা গরু। আবার হ্যাঁ মাঝে মাঝে কয়, হুজুর আপনাদের দরবারে কি পরিমাণ লোক হয়, আমাকে বাবার দরবারে হেঁটছে বেশি গরু হয়। ঠিকই তো কইছস বেটা, আমরা যাবার দরবারে যাই, তারাও মানুষ আমরাও মানুষ, তো মানুষের দরবারে মানুষ যায়, আর গরুর দরবারে আমি কই না, ঠিক আমি কইছি না। হায় হায়, আরে মিয়া চাইতে হলে আল্লাহর কাছে যাও। আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে যাও পাইবা না, পাইবা না। যদি পাও তাহলে ফেরাউনের মতো পানিতে চুবায়া মারবে। ও ঘটনা এটা জানেন না মনে হয়? জানি। জানেন না? ফেরাউন তো দাবি করে বসছে আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব। আল্লাহকে তুই কত বড় রব দেখাইতেছি আমি। আস্তে করে নীল দরিয়ার পানি শুকায় ফেলাইছে। রাগ করতেছে না? দেরি হইতেছে নাকি? না। হ্যাঁ না, 11:20 বাজে কিন্তু হেদি যাইতেছে বাড়ির দিকে। ঘটনা এই যে যাচ্ছে না, যাচ্ছে না,
করেন হুজুর হ্যাঁ, কিসের দিকে ফিরেও তাকায় না, দেখছেন যাইতেছে তো যাইতেছে। নাম্বার 1 আছে মনে হয়। এক দাও, ফেরাউন কয় আমি সবচেয়ে বড় রব। আল্লাহকে নাউজুবিল্লাহ। কত বড় রব একটু দেখা দরকার না? নীল দরিয়ার পানি শুকায় গেছে, সব লোকজন চলে আসছে, এত বড় রব, তার কাছে গেলে একটু পানি বুঝি পাইতে পারি। দৌড়ে আসছে, খোদা আমাদের নীল দরিয়ার পানি শুকায় গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে এলাকায়, কোনোভাবে পানি টানির ব্যবস্থা নাই, আপনি একটু পানির ব্যবস্থা করেন। ফেরাউন কয় আজকে যাও, আগামীকালকে চলে আসবে। আল্লাহ কথা বুঝে না। ঠিক আর একটা মানে ওই যে একটা কায়দা কানুন ছিল, চাইলে নগদ দিত না, পরে দিত, কারণ হিসাব নিকাশ করতো যে রাত্রে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে লমু আর কি, কারণ এটা জানে তো আমি যত বড় বেঈমান হই আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরাবে না। যা আগামীকালকে আসবে, দিছে কিন্তু আল্লাহ, হ্যাঁ হ্যাঁ ক্রেডিট লয়, আরে আমি দিছি তো। ঠিক তো আল্লাহ তাআলা আজকে তো ধরা খাওয়াই দিব না বেশ ভালো করে, এই জন্য দ্বিতীয় দিন আর আসে না বৃষ্টি, কে বলে পানি আর নীল দরিয়া আসে না। লোকজন আবার আসছে, কই পানি কই? কয় যাও, আজকে তো হবে না, আগামীকাল। গেছে দ্বিতীয় দিন, হয় নাই, এবার আবার আসছে তৃতীয় দিন, লোকজন কই পানি কই? কয় যাও, আগামীকালকে আসবে। সব তো আর নিজের দলের থাকে না, কিছু থাকে না বিরোধী দলের, কথা কয় না। এর মধ্যে একজন দাঁড়া একা, খোদা আগামী কালকের মধ্যে যদি পানি না পাই আপনার খোদাগিরির 12টা বাজাবো। এবার খোদার ঘুম আছে? কয় না কেমন খোদার খোদা, পাবলিক থ্রেট দিলে হ্যাঁ কাঁপা শুরু করে। নাউজুবিল্লাহ। হায় 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 হায়। আর আমরা এমন এক আল্লাহ পেয়েছি, এমন এক রব পেয়েছি, আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষ যদি আমার কদমে সাজদা দাও, আমার রুবুবিয়ত থেকে যাররা পরিমাণ বাড়বেও না। আর তোমরা সবাই মিলে যদি ওয়াক আউট করো, আমি আল্লাহর রুবুবিয়ত থেকে যাররা পরিমাণ কমবেও না। তিনি হলেন আমার আল্লাহ। কে তিনি? আল্লাহ। আওয়াজ করে চিল্লায় কও, কে তিনি? ইবাদত করলে আমার লাভ, লাভ কার? আমার। নিজের বুকে হাতটা লাগা, এখন ইবাদত করলে লাভ কার? না আল্লাহর লাভ। আপনি আল্লাহরে দেখাইছেন যে খুব আপনার দলে আছি, হয় না? তা আপনি আকাম কুকাম যা আছে সব করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে কি বুঝেন? আমি আপনার দলে আছি, আল্লাহ আপনি ডরায়েন না, এরকম কিছু হিসাব নিকেন না আহা। তো ফেরাউন চিন্তা করলো, একদিন 2 দিন 3 দিন ধরে ঘোরাইছি, পানি তো আর আসে না, আমার খোদাগিরি তো আর টিকবে না। রাত্রিবেলা চলে গেছে, একা একা বিশাল পাহাড়ের চূড়ায় উঠা গর্তের মধ্যে ঢুইকা পাও দুইটা উপরের দিকে বাঁধছে, মাথাটা নিচের দিকে দিছে। ফেরাউন নিজেও জানতো আমি রব না, অরিজিনাল রব আরেকজন আছে। ঠিক তিনি আল্লাহ। মানতো না। কেন মানতো না? মানলেই তো খোদাগিরি থাকে না। এই যে এখন যারা হুজুর করে গালি দেয়, জঙ্গি, রাজাকার, উগ্রবাদ, আল বদর, আল কায়দা, আরো শত শত গালি, হক মানে না, ওই জায়গায় আছে। কেন মানে না জানেন? এরা জানে কিন্তু যে হুজুরে আসলে রাজাকার না, তারপরে কেন গালি দেয়? গালি দিলেই তো পাবলিক হুজুর করে ভালো বলবে, ক্ষমতা হ্যাগোড্ডা নাই, হুজুর করে হাতে ক্ষমতা আসবে। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে এখানে এসা, যে আমার এক ভাই বললেন প্রতিদিন ওয়াজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই দিনের আলোচনা শুনলেই তো লাভ, শুনলেই তো লাভ, কথা কয় না কেন? আল্লাহ তাআলা দ্বীনি পরিবেশ কায়েম ও দায়েম রাখুক, চিৎকার করে কোন আমিন। করোনা ভাইরাস সহ আরো যত মহামারী আছে সব কিছুর থেকে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন, চিৎকার করে কোন আমিন। তো ফেরাউন গিয়া এবার ঠ্যাং দুইটা উপরের দিকে বাইধা নিচের দিকে এবার আল্লাহর কাছে বলতে শুরু করছে, আমার আল্লাহ পাকের তো একটা ওয়াদা আছেই, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই মুসিবতে পড়ছ, বিপদে পড়ছ, আমি আল্লাহর ডাক দে, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের অভ্যাস হলো মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার, চাইলে আল্লাহ খুশি। ফেরাউন গভীর জঙ্গলের মধ্যে ঢুইকা পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে এবার আল্লাহকে ডাকতেছে। আল্লাহু আকবার। আল্লাহ। মায়ার মালিক
ভালো করে জানি আমি আসলে রব না, রব আসলে তুমি। ঠিক ঠিক নীল দরিয়ায় পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, পানি দেওয়ার ক্ষমতা আসলে তোমার। তবে যদি আজকে আগামী কালকের মধ্যে নীল দরিয়ায় পানি না হয়, আমার খোদাগিরি টিকবে না, খোদাগিরি শেষ হয়ে যাবে। যেমন করে হোক আমার নীল দরিয়ায় পানি দিয়ে দাও। আল্লাহ পাকের কাছে বলার মতো বলতে পারলে বেঈমানের দোয়া আল্লাহ কবুল করেন। লম্বা দোয়া করে ফেরাউন পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে করে সকালবেলা বের হচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে গর্তের কিনারে একজন লোক দাঁড়ানো। কিনারায় দাঁড়ায় ডাক দেয়, ব্যাপার কি? আপনার সারাদিন সারা রাত ধরে খুঁজলাম, কোথাও পাই না। খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসলাম। যুবক মানুষের দিকে তাকাইয়া ফেরাউন কয়, কেন এখানে আসছো? বলে, এখানে আসছি এই জন্য আপনি না খোদা, আপনার কাছে একটা বিচার দেব। ফেরাউন ধমক দিয়ে কয়, বেটা বিচারের জায়গা কি এটা নাকি? এখানে বিচার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যা বেটা আমার সিংহাসনে গিয়ে বিচার দিবি। লোকটায় দাঁড়ায় আস্তে করে ডাক দেয়, বাদশাহ নাম্বার, আপনি যেহেতু নিজের খোদা বলে দাবি করেছেন, এখানে বসেই বিচার দেব, এখানে বসেই বিচারের কথা শুনতে হবে, আবার ফয়সালাটাও এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুই না এক কদম সামনে বাড়াবেন তো ঠ্যাংটা ভেঙে ফেলো। এ কি খোদা, বড় ভেজালে পড়ে গেছে। ওদিকে পাবলিক কয় 12টা বাজে, এদিক কয় পাবলিক কয় ঠ্যাং ভেঙে ফেলো। ফেরাউন ডানে বামে তাকায় দেখে কেউ নাই। আর্মি বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, কামান বাহিনী কেউ নেই। রক্ষা করবে কে দাঁড়ে? ভয় পেয়ে গেছে। যুবকের দিকে তাকায় ডাক দেয়, কি তোমার ব্যাপার বলো না? তো যুবক দাঁড়ায় দাঁড়ায় বলে, খোদা, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর সে নিজেই যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? আল্লাহ কথাটা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠেছে। ফেরাউন তাকায় দেখে ওই নীল দরিয়ায় পানি থই থই করতেছে। পুলিশে পানি আসছে। ও খোদাগিরি টিকছে, খোদাগিরি টিকছে। নীল দরিয়ার পানি দেখা উত্তর কি দিবে খবর নাই। যুবকের দিকে তাকায় কয়, যে মালিকের বিরোধিতা করবে আর নিজেই নিজের মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এরকম নীল দরিয়ার পানির মধ্যে চুবায় মারা। সাথে সাথে উঠাই দিছে। স্যার একটু লেখা দেন। লেখা দিছে, যদি কোনো গোলাম নিজের মালিক বলে দাবি করে আর যদি মালিকের বিরোধিতা করে, শাস্তি হলো নীল দরিয়ার মধ্যে চুবায় মারা। স্যার একটা অটোগ্রাফ মারবেন না? অটোগ্রাফ বোঝে না? হ্যাঁ, এখন তো অটোগ্রাফের যুগ নাই, সব খালি ফটোগ্রাফের যুগ। ছোট্ট পিচ্চি বলা হুজুরের কান্দে হাত দিয়ে কয়, আইন হুজুর একটা সেলফি তুলি। সেলফি তুলি? তোর বাপ বেটা আমার লোকে ঠিক করে কথা কয় না, গুজা দিয়ে কথা কয়, সোজা কয়া খারায় না। তুই এইসব স্টেজে উঠলে বয়ান শেষ করে কত পাবলিক, আইন হুজুর একটা সেলফি তুলি। চিন্তা করেন কায়দা কানুন, সেলফি তুলে। সেলফির যুগ শুরু হয়েছে। মোবাইল এটা জাতির জন্য একটা গজব। ভালো দিক আছে, ভালো দিক নাই এমন না, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তবে ভালোর চেয়ে খারাপের দিকটা বেশি। আমি গত বছর হয়তো বলেছিলাম, যতটুকু মনে করে যুবক, তোমার মোবাইলে সব কাটো, এইটা ওখানে কোরআন ঢুকাও, কোরআন তিলাওয়াত ঢুকাও, হাম ঢুকাও, নাচ ঢুকাও, হক্কানি উলামায়ে কিরামদের বয়ান ঢুকাও। এটা হেডফোন কানে লাগায় লাগায় শোনো, তোমার মোবাইলটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যুবকগুলোরে কই ফেসবুকে খালি বেডি ফ্রেন্ড বানাইছ না, খালি মাইয়া ফ্রেন্ড বানাই। হাসতাছস? হাসিস না যুবক। মুরব্বীরা তো বুঝে টুঝে না, এরা মনে করছে ফেসবুক কোনো খাওয়ানোর নাম কইছি। না, এরা চিন্তা করে যে লেটেস্ট খাওয়ানোর নাম। এখন তো কত খানার নাম না, এরা তো আগে চিন্তা পান্তা ভাত, মরিচ পোড়া আর হলো ডিম ভাজি। এখন খানার নাম বেরিয়েছে স্যান্ডউইচ, বার্গার, কয় না চিকেন ফ্রাই, আবার এর মধ্যে কত স্টাইল, ভেজিটেবল রোল, আবার চিকেন রোল, কত স্টাইলের খাওয়ান। এরা মনে করছে ফেসবুক আর একটা খাওয়ান হবে। যুবক, তোমাকে বলে যাই শোনো, হাসতে হাসতে মেসেজ গুলো দিয়ে গেলাম, শোনো, ফেসবুকটা একজন আলেমকে বন্ধু বানাও। ভালো করে ঠিক বলবো না যেটা আমি জানি তো। ফেসবুকে একজন আলেমকে বন্ধু বানাও বেটা।
ফেসবুকের মেসেঞ্জারে যদি চ্যাটিং করতে হয় তো ওলামায়ে কেরামদের সাথে চ্যাটিং করো, দিনদারের সাথে চ্যাটিং করো, আল্লাহওয়ালার সাথে চ্যাটিং করো, দেখবে তোর জীবন পরিবর্তন হবে। মাসআলা জানা দরকার, তো মাসআলা জিজ্ঞেস কর, এগুলোটা বলটা চ্যাটিং লাগায়। ঠিক নাই 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 নাই, আল্লাহ জাতিকে হেফাজত করুন, জোরে খানা আমি। তো এবার টাকায় দেখে তাড়াতাড়ি করে অটোগ্রাফ মারেন, ভুলে গেছে গা কি মারেন? অটোগ্রাফ দেন। অটোগ্রাফ দিছে, স্বাক্ষর দিয়ে কমপ্লিট, লম্বা কথা। আমি ভিন্ন আলোচনার দিকে যাচ্ছি না, ওখান থেকে খুব দ্রুত ফিরে আসবো। যদিও গলিতে ঢুকছি কিন্তু মেইন রোডে বেরোবো। মনে রাখেন পয়েন্ট কোনটা, কয় নম্বর কসমে আছি, এই পয়েন্টে যাবো ইনশাআল্লাহ। তো বাস স্বাক্ষর দিয়ে তো বিদায় করে দিছে, লম্বা কথা। এবার যখন আগের চেয়ে পানি বেরিয়ে গেছে গা, ফেরাউনের ক্ষমতা মনে করছেন কি কমছে? আরে বাবা রে বাবা, দাপুটকে এইবার এলাকায় ঢুকলেই তো খালি পাবলিক আরে স্যালুট মারে। ওরে বাবা, আবার নির্বাচিত হয়েছে না, আগে তো পাবলিকের ভোট লাগতো, এখন এটাও লাগে না। আরে বাবা রে বাবা, এবার তো আগের চেয়ে ক্ষমতা বাড়ছে, এখন আর কাউরে সহ্য হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, বের কর, সব হুজুর করে বের করে দে। এত সাহস কে দিছে তোমাকে সব হুজুর করে বের করার? তুমি ঘাড় মটকাইবা বেটা, এই এই মিয়া, ঘাড় মটকাইবা, তোমারে সাহস কে দিয়েছে? তোমার খবর আছে এটা 92% মুসলমানের দেশ, তোমাকে চাইলে ঘাড় মটকা দিতে পারে। কারো বিরুদ্ধে লাগে গেলে আল্লাহর রাস্তায় মাফ চাই। ঠিক আমি আপনার বিরুদ্ধে বলার জন্য আসি নাই, ঠান্ডা মাথায় বুঝবেন এটা 92% মুসলমানের দেশ। আপনি কার ঘর মটকাবেন? হ্যাঁ, ঠিক আবু সালমান। এবার আর ফেরাউন সহ্য হচ্ছে না পয়গম্বর মুসা আলাইহিস, যাও। আল্লাহ বলেন ঠিক আছে, যদি সহ্য নাই হয় যাও। মুসা আলাইহিস সালাম তার পুরো বাহিনী নিয়ে রওনা করছেন। যাইতে যাইতে একদম লোহিত সাগরের কিনারায়, আর ফেরাউন পেছন দিক থেকে আসতেছে। মুসা আলাইহিস সালামের বাহিনী কয় অবস্থা বেগতিক, ডানেও লোক, বামেও লোক, পেছনেও লোক, সব ফেরাউনের লোকজন। আর চারিদিক থেকে আমাদের থেকে অস্ত্র বেশি, আমাদের থেকে ওদের সৈন্যবাহিনী বেশি, আমাদের চেয়ে ঘোড়া উট বেশি, আমরা মনে হয় টিকবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে টেনশন করো না, আমার সাথে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ রাস্তা দেখায় দিবেন। আল্লাহু আকবার চিৎকার করে মুসা আলাইহিস সালাম কথা বলার সাথে সাথে আল্লাহ কয়, মুসা রে, হাতে যে শ্বশুর বাড়ির সালামিটা আছে ওটা দিয়ে একটা বাড়ি দাও। তো আরেক ওয়াজে যায় যেহেতু শ্বশুর বাড়ির সালামি চিনেন নাই? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়ির থেকে যখন আসে, শ্বশুর ছিল কে? আরেক নবী, সুবহানাল্লাহ। পায় না তো শ্বশুর বাড়ির থেকে ফিরতেছে, এখন আমাদের দেশে যৌতুক আছে না? ভালো করে কয় না, দেখছেন? আছে, খাইছে জনমের কা, যৌতুক খায়, আবার আপনার মেয়েরই তো থাকবে। কত বড় বদমাস, বেত্তমিজ। বিয়ে করার পরে নিজের ঘর থেকে সব মালামাল গুলা বের করে আরেক রুমে নিয়ে রাখে, এটা খালি করে রাখছে, শ্বশুর বাড়ির থেকে এটা সাজায় দিবে। ভাই, যৌতুক এটা এখন জাতীয় জাতীয় দুর্ভিক্ষে পরিণত হয়েছে। ইসলাম এটাকে হারাম বলেছে, সরকার এটাকে অবৈধ বলেছে, তারপরে তোমার এটাই খাওয়া লাগবে। কারণটা কি? আহা, গরিব মানুষ তাই। তাও ঠিক, ওর কপাল নাই, তোরে কে কিছু বিয়ে করতে? হ্যাঁ, আহা আহা, আল্লাহ হেফাজত করুন এই জাতিকে। জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আমিন। যারা বিয়ে করছ নাই যুবকগুলো, তোরা ভালো করে কর আমিন। জীবনে যৌতুক নিয়ে বিয়ে করবি না, ঠিক আছে? আল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে শ্বশুর বাড়ি থেকে লাঠি দিয়ে দিয়েছে, কারণ ওই সময় তো আর হোন্ডা কোম্পানি আসিল না, বাজাজ কোম্পানিও আসিল না, ইয়ামাহা কোম্পানিও আসিল না, আর টয়োটা কোম্পানি তো গাড়ি ঠাড়িও বের করে নাই। কি আর দিবে? টেন্ডেস্টার ম্যান্ডেস্টার তার বের হয় নাই। এটা লাঠি, জান্নাতি লাঠি, বাবার প্রত্যেক সূত্রে পাইছি, এটা দিয়ে দিলাম। লাঠিটা বড় আশ্চর্যের লাঠি, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমি এদিকে যাইতে পারবো না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়, কারো মারো লাঠি দিয়ে বাড়ি, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয়। আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছেন পানি দুই দিক দিয়ে ভাগ হয়ে, একটা না, দুইটা না,
12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের গোত্র 12টা, জন্য 12 রাস্তা। আবার যদি এরা মারামারি শুরু করে না, এক রাস্তা দিয়ে যাবে না। হ্যাঁ ঠিক 12 গোত্রের 12টা রাস্তা রওনা হলো। একদম নদীর মাঝখানে ফেরাউনের লোকজন নামতেছে। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, এইবার ঢুকতেছে ফেরাউন। চিন্তা করে, আরে বাবা রে, মনে হয় তত্ত্বাবধায়ক সরকার বানাইতে হয়ে গেছে আর কি। এই নামতেছে আস্তে আস্তে, নামতে নামতে নদীর মাঝখানে আল্লাহ কয়, পানি, এই পানি। সুবহানাল্লাহ কিছুক্ষণের জন্য তোর ডিউটি বন্ধ করে দিয়েছিলাম, শুরু কর। আপনি কি মনে করছেন পানি এবার মালিকের ডিউটির ইশারা পাইছে? পানির ঘুষ আছে? কয় না পানির ঘুষ আছে? অনেকক্ষণ বন্ধ করে আবার নতুন করে যখন ডিউটি করতে দিবেন কাউরে, দেখবেন এর স্পিড কি। পানি এবার নতুন স্পিড তৈরি করছে। পানির কাজ কি? ঢেউ তৈরি করা। পানির কাজ হলো স্রোত বয়ে যাওয়া। পানির ঢেউ মারতে শুরু করছে। ফেরাউন একবার নিচে যায়, আবার উপরে উঠে, নিচে যায়, উপরে উঠে। এবার ফেরাউন বুঝছে না, আর মনে হয় বাঁচবো না, মৃত্যুর শেষ ঠিকানা মনে কইরা ডাক দিছে, আল্লাহ। মানে কোরআনে আল্লাহ বলছেন, ও এখন বলবে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ জিবরাইল রে কয়, বলার সুযোগ দিবি না, এখন বহুত মরাইছে জীবনে। এত যে মরাও, মৃত্যুর আগে কালিমা নসিব হবে কিনা চিন্তা করছো? এত যে মোড়াও, খালি হুজুর করে দেখলে শান্তি গরম হয়ে যায়, কপাল গরম হয়ে যায়। মৃত্যুর আগে আগে কালিমা নসিব হবে কিনা চিন্তা করছো? এখন ফেরাউন কয়, মারবো, আমি এবার কালিমা গ্রহণ করব। আল্লাহ তাআলা জিবরিল রে কয়, তাড়াতাড়ি কর। জিবরিল আলাইহিস সালাম ভেতর থেকে কাদা উঠায়া মুখের মধ্যে মারছে। আল্লাহ মুখের মধ্যে মাইরা লেখাটা সামনে ধরছে। কোন লেখা? কোন গোলাম যদি নিজের মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো কিরে লেখাটা কার? লেখা তো তারই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার মালিকের ধরা বড় শক্ত ধরা। সাবধান, খুব সাবধান, হিসাব নিকাশ করে কথা বলবা। ঠিক কিনা কাও? এরপরেও ফেরাউনের যেন সন্দেহ না থাকে, এই জন্য আমার আল্লাহ তাআলা আবার জানায় দিছি, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার মালিক জানায় দিছে, জীবন ভর বহুত বিরোধিতা করেছো, আমি আল্লাহর নাফরমানি জীবনে অনেক করেছো। আজকে জীবনের শেষ সময় কালিমা গ্রহণ করবা, আমি আল্লাহর কাছে এই কালিমা নসিব হবে না, আমি আল্লাহর কাছে এই ঈমান গ্রহণযোগ্য হবে না। এক নম্বর কসম খেয়েছেন আল্লাহ তাআলা, কিসের কসম? এক নম্বর নুনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। নুন মানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? সপ্ত জমিনের নিচের একটা মাছের কথা। প্রশ্ন করতে পারেন, এত বড় মাছ আল্লাহ তাআলা কেন বানায় রাখছেন? এত বড় মাছ কেন বানায় রাখছেন জানেন নাকি? আল্লাহ তাআলা এত বড় মাছ এই জন্য বানায় রাখছে, জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা প্রথম নম্বর মেহমানদারি করাবেন এই মাছের কলিজা দিয়া। উঠতে মুশকিল তো, উঠে কেন? বেশি ইমার্জেন্সি নাকি? জায়গা নষ্ট হয়ে যাব, ভয় তো না, ওটা যাবে না। সাবধান, বহুত কষ্ট করে জমাইছি মিয়া, বহুত কষ্ট করে। আর বেশি কথা কমো না, অল্প সময় শেষ করে দিন। আমি যত আগে ছাড়তে পারি আমার লাভ। পয়েন্টে গিয়ে কথা শেষ করব। রাগ করতেছে? অসুবিধা হইতেছে? উঠেন না, আলহামদুলিল্লাহ। ওই দুই একজন, এটা মুসিবত, দুই একজন। গতবার না কি কইছিলাম মনে আছে আপনাদের? যদি কেউ ওটা কি করবেন, লুঙ্গি ধরে বইবেন, লুঙ্গি এই জায়গায় থাকবে। কেন এত বড় মাছ আল্লাহ বানাইছে? জান্নাতে কিয়ামতের দিনে জান্নাতি মানুষকে আল্লাহ মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা লাগে না?
আল্লাহু আকবার। আল্লাহর কথা, কথা তো কিন্তু আমার না, কথা তো আল্লাহ বহুত আগে বইলা রাখছেন। জান্নাতি মাছের কোলে যদি আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে মেহমানদারি করাবেন, মেহমানদারির ধরনটা কেমন হবে বলবো? বলেন। রাগ করবেন না তো? না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়াজুহিহিম নাযরাতান নাঈম يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون জান্নাতি মানুষগুলো জান্নাতে চেয়ারের মধ্যে বসে থাকবে। এত সুন্দর চেয়ার, চমৎকার করে চেয়ারের মধ্যে বৈশা ডান দিক থেকে আস্তে আস্তে করে নজরটা সুন্দর করে ঘোরাবে। নজর ঘোরানোর ধরনটা দেখলেই মনে হবে লোকটা বড় আনন্দিত। হঠাৎ করেই লোকটা তাকায় দেখবে ডান দিক থেকে একটা হাত চমৎকার করে ঢুকতেছে। হাতটা এত সুন্দর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হাতের মধ্যে যে চামড়া আছে, চামড়ার মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে, রক্ত কণিকা গুলো ক্লিয়ার দেখা যায়। এত সুন্দর হাত, হাতের মধ্যে পেয়ালা আছে, পেয়ালাটা স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে মতি খোঁচানো করা, তার মধ্যে তাসনিম নামের মিশ্রিত সুগন্ধি যুক্ত পানীয় রয়েছে। ডান কাঁধের এখান থেকে আস্তে আস্তে করে ঢুকতে থাকবে। হাতের দিকে তাকায় চিন্তা করবে, হাতটা যদি এত সুন্দর হয় তাইলে না জানি চেহারাটা কত সুন্দর। চিন্তা করে আস্তে করে একটু নজর ঘোরাবে। ডান দিকে নজরটা ঘোরাইলে জান্নাতি মা, জান্নাতি হুরের ডান গালের দিকে নজর পড়বে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয়, এই একটা গালের সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সারা পৃথিবীর সব সৌন্দর্য যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, সমান হবে না। এত সুন্দর সুন্দরী দেখে তাকায় থাকবে। হঠাৎ করে আল্লাহর বান্দি বলবে, ইশারা দিয়ে আমার দিকে তাকায়, আমার সামনের দিকে তাকান। দুনিয়া কোন দুনিয়ার জন্য পাগল হয়েছ রে ভাই? এই দুনিয়া কিছুই না, দুনিয়ার পাগলামিতে পড়া এর পিছনে পড়ো না। জান্নাতের পাগল হও, জান্নাতের পাগল হও। দেখবা আমার মালিক জান্নাতটা কত সুন্দর করে তোমার জন্য বানায় রাখছে। সুবহানাল্লাহ। আরে ভাই, পুরুষও জান্নাতি, মহিলাও জান্নাতি, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। এই দুইজনকে আল্লাহ প্রথম কেমনে সাক্ষাৎ করাবেন বলবো? বলেন। রাগ করবেন না তো? এই ওয়াজটা করছিলাম গত 2 বছর আগে গাজীপুরে। এক মুরব্বি দাঁড়ায়, হুজুর ওয়াজ বন্ধ করেন কেন? আমার বউ সেই জান্নাতে যাবে, ওই জান্নাতে আমি যাব না। আরে কেন কার জীবনটার তেজপাতা বানায় আলাইছি? আপনাদের এলাকায় এরকম নাই তো? বাইহাকি শরীফের ডাইরেক্ট হাদিসের তর্জমা করছি। পুরুষটাও জান্নাতি, মহিলাটাও জান্নাতি, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। তবে হাদিসটা শোনার আগে একটু ওয়াদা করে যান, বাসায় গিয়া স্ত্রীর হাতটা ধরে বলবেন, একসাথে যেমন দুনিয়ায় সংসার করেছি একসাথে জান্নাতেও থাকতে চাই। পারবেন? ইনশাআল্লাহ। আওয়াজে কিন্তু ভালো বোঝা যায় না। পারবেন? আওয়াজে বোঝা যায় যে পারবেন না। কারণ পারবেন কেমনে? আপনি তো যৌতুক নিয়ে রাখছেন। পারবেন তো? ইনশাআল্লাহ। আর পর্দার আড়ালে যে সকল মা বোনরা আছেন, আপনাদেরকে বলছি, বাসায় আপনার স্ত্রী যাওয়ার, স্বামী যাওয়ার পরে স্বামীর হাতটা ধরে বলবেন, স্বামী আমার, দুনিয়ায় যেমন একসাথে কাটাইছি, কিয়ামতের দিনে জান্নাতে একসাথে কাটাইতে চাই। ঠিক আছে তো? এবার আসেন, আল্লাহ তাআলা কেমনে সারপ্রাইজ দিবেন? জান্নাতি পুরুষটাকে মনের মতো করে আল্লাহ সাজাবেন। আল্লাহ নিজে সাজাইছেন। কেমন ভাবে সাজানোটা বলেন তো? হ্যাঁ, বিয়ের বর তো সাজায়, মা সাজায়, বাবা সাজায়, অমুক অমুক চাচায়, কত সুন্দর করে সাজায় দেয়। তা আল্লাহ কয়, তোরে আমি নিজে সাজাবো। সুবহানাল্লাহ কয় না কেন? তো কি করে কে সাজায়? আল্লাহ। আমার মালিক যদি সাজায় তাহলে কেমন সাজানোটা হবে বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিল্লাও। আমার আল্লাহ সুন্দর করে সাজায় বলবে, এই গেটটা দিয়ে ঢুক।
গেটটা কেমন গেট হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের গেটটা মনে করছেন টিনের গেট। গেটটা দিয়ে ঢুকছে, গেটটা দিয়ে ঢুকছে। লম্বা কথা বলার টাইম নেই, মূল আলোচনায় ঢুকতে হবে। গেটটা দিয়ে ঢুকছে, তো ঢুকে এইবার নিচের দিকে তাকায় দেখে জাফরানের লাল গালিচা বিছানো। তাকায় দেখতেছেন কাতার করে 70 জন হুর দাঁড়ায় রয়েছে। কতজন? 70 জন হুর দাঁড়ায় রয়েছে, কাতার করে দাঁড়ায় রয়েছে। এদের এত সুন্দর চেহারা, চেহারা দেখে মনে করছে, সৌন্দর্য দেখে মনে করছে এরা তো মনে হয় অবশ্যই আমার জীবন তেমন সুন্দরী কোনোদিন দেখি নাই। 70 জন হুর ডেকে বলবেন, না আল্লাহর বান্দা, আসলে আমাদেরকে আপনার জন্য আল্লাহ বানায় নাই, আমরা তো ভেতরে যারা আছে তাদের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আশ্চর্য হয়ে যাবে, তাই নাকি? হ্যাঁ, আরো ভেতরে ঢুকেন। আরেকটা গেট দিয়ে ভেতরে ঢুকবে। এই প্রথম গেটের চেয়ে দ্বিতীয় গেটটা আরো দামি গেট, আরো চমৎকার গেট। ঢুকে ভেতরে তাকায় দেখবে আরো চমৎকার লাল গালিচা। গালিচাটা আগের গালিচার চেয়ে ডবল চমৎকার গালিচা। তাকায় দেখবে আরো 70 জন হুট দাঁড়ায় রয়েছে। প্রথম যে 70 জন ছিল তার চেয়ে দ্বিগুণ সুন্দরী। আশ্চর্য হয়ে যায়, মনে করবে এরা মনে হয় আমার। তারাও বলবেন, না আমরাও আপনার না, ভিতরে আরেকজন আছে, আরো আছে, আপনি হেনে যান, আমরা তো হেগর খাদেমা, হেগর পাহারাদার। এবার আবার ঢুকবে। এরকম করে 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 70টা গেট পার হবে। চিন্তা করেন তো, কল্পনা করেন তো, কল্পনায় আসবে না। কারণ আমার নবী বলেছেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখেও দেখে নাই জান্নাতের নাজ নেয়ামত ডেকোরেশন, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও হতে পারে না। এবার আপনি কল্পনা করে বের করতে পারবেন না। তারপরে একটু চিন্তা করেন যে 70 নম্বর গেটে জান্নাতি হুররা কেমন সুন্দরী হবে। তাদের সামনে যখন দাঁড়াবে তারা বলবে, আমরাও আপনার না, আরো ভিতরে যান। কোন দিকে তাকায় তোর চোখটা নষ্ট করছিস বেটা, তোর চক্ষু নষ্ট করে ফেলেছ। আমি তোর পায়ে হাত রেখে বলে যাই, শোন, চক্ষুটারে নষ্ট করিস না ভাই, এই চোখটারে নষ্ট করিস না। চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবি বেটা, চোখ দিয়ে মাদ্রাসার দিকে তাকায় থাকবি, চোখ দিয়ে মসজিদের দিকে তাকায় থাকবি, চোখ দিয়ে আল্লাহওয়ালা দিনদার কোরআনওয়ালা পাইলে তাদের দিকে তাকায় থাকবা, আর চোখ দিয়ে আমার মালিককে দেখার জন্য অপেক্ষা করবা। এই চোখ তো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন আল্লাহকে দেখার জন্য। কারে দেখার জন্য বলেন? আল্লাহু আকবার, চিৎকার করে কন না। আপনি আমাদেরকে দেখার তৌফিক দেন। জোরে কন, জোরে কন আমিন। আল্লাহু আকবার। কয়টা গেট পার হইছে? 70টা গেট। এবার গেট নাই, এখন পর্দা। কয়টা পর্দা? একটা, দুইটা, এভাবে করে করে 70টা পর্দা। 70টা পর্দা পার হয়ে বিশাল বাগান। বাগান তো বাগান, শেষ নাই কোনো। ডান দিকে তাকাবে, নজর যতদূর যায় ততদূরই ফাঁকা। বাম দিকে তাকাবে, নজর যতদূর যায় ততদূরই বাগান। সামনে নজর যতদূর যায় ততদূরই বাগান। এক কিনারায় দাঁড়ায় আছে, 3 কিনারার খবর নাই। হিসাব করে দেখে খবরই নেই। গাছ দেখা যাচ্ছে, গাছের বডিগুলো স্বর্ণের, বডিগুলো স্বর্ণের, পাতাগুলো সবুজ পাতা। এর মধ্যে বিভিন্ন রং বেরঙের ফল আছে, এক এক আইটেমের ফল। আইটেমের ফলের শেষ নাই। ফলগুলো আবার বিভিন্ন ধরনের। কিছু ফল আছে কাঁচা, কিছু ফল আধা পাকা, কিছু ফল পুরো পাকা। আল্লাহ যে কোরআনে বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, তোর যা খাইতে মনে চাবে তা খাবি। তো কিছু বান্দার কাঁচা ফল খাইতে মনে চায়, আল্লাহ কয় রাখছি। কিছু বান্দার আধা পাকা খাইতে মনে চায়, রাখছি। কিছু বান্দার ফুল পাকা খাইতে মনে চায়, আল্লাহ কয় তাও রাখছি। এই গাছের নিচ দিয়ে নদী বয়ে যাবে, নদী বয়ে যাবে। বান্দা এবার সুন্দর করে একদিক থেকে নজর ঘুরাবে, 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 ঘুরাবে। হঠাৎ করে তাকাইতে তাকাইতে দেখবে একটা গাছের কিনারায়, গাছের নিচে বিশাল এক স্বর্ণের চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে মতি খোঁচন করা আছে। ওখানে একজন আল্লাহর বান্দি বসা আছে। একটু আওয়াজ করে ভালো করে কর। এই পুরুষ লোকটা মহিলাটার দিকে তাকায় থাকবে, মহিলাটা পুরুষটার দিকে তাকায় থাকবে এক নজরে 40 বছর। 40 বছর পরে নজর করে আবার, আরে কি ব্যাপার, চিনি তো,
আরে চিনি চিনি লাগে তো, আরে নাকের সেটটা পরিচিত তো, আরে চোখের দিকটা পর, আর ঘরের বউ এটা মিয়া, ঘরের স্ত্রীটা আল্লাহ এত কারসাজি করে দিছে কে? আকর্ষণ বাড়াইছে। কয় না কয় না কয় না? তুমি যে কাল্লে পেটনি মাইয়াটা রে, এই যে পার্লারে নিয়ে মনের মতো করে সাজাইছ, আল্লাহ কয় বেটা পার্লারের স্বাস্থ্য বৃষ্টি পড়লেই শেষ, পানি পড়লেই শেষ, আমি আল্লাহ সাজাইলে আল্লাহ তাকায়া চিন্তা করে, আশ্চর্য হয়ে পুরুষ লোকটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করো, আন্তহীনা, আরে তুমি এখানে কে? আশ্চর্য হয়ে গেছে, আর তুমি এখানে কে? মহিলাটা আশ্চর্য হয়ে স্বামীরে জিজ্ঞাসা করবে, আপনি এনে কে? আমি তো বুঝলাম এখানে, আপনি কে? আল্লাহ তো আমারে বলছে গেটটা দিয়ে ঢুকতে, তো হ্যাঁ কেব, আল্লাহ তো আমারে বলছে এখানে বয়ে থাকতে। স্বামী এবার জিজ্ঞাসা করবে, কবে থেকে বয়ে রইছ? 500 বছর আগ থেকে বয়ে রইছি। কত বছর আগ থেকে? মনে সন্দেহ ঢুকে, ঘটনা কি? এই বেডি 500 বছর আগে এসে করছে, এটা কি এনে? স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সন্দেহটা, এই সন্দেহের কারণে মহাব্বত বৃদ্ধি হয়। দেখেন না, যদি খালি স্ত্রী বাপের বাড়ি গিয়ে বেড়ায় তো স্বামীর শান্তি করে, কি কি ঘটনা কি? এত বেড়াও কেন? কি হয়েছে? মামা বাড়ির কাছে নাকি? মামতো ভাই খালাতো ভাই আছে, কয় না? কথা বল না কেন? আমি যে আপনি রাত্রে 11টা বাজে গেলে ফোন দেয়, কি আহেন না, কিনলে গে এখনো আইতেছি। এই আকর্ষণটার কারণে মহাব্বত টিকে আছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা এতদিন ধরে তুমি কি করছো? মহিলাটা এবার উত্তর দিবে, আমার আল্লাহ তাআলা এই 500 বছর পর্যন্ত আমাকে এই চেয়ারের মধ্যে বসাইয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে টাইমে আল্লাহ তাআলা আমাকে কুদরতি হাতে তুলে দিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজিয়েছেন। এবার মালিক সাজাইছেন কেমন হবে কও না? মালিক সাজাইছেন কেমন হবে বলো না? যুবক রে, আমরা হুজুররা তোরে ওই জান্নাতের ঠিকানা দিতেছি, ওই জান্নাতে যাওয়ার জন্য বলি, ওই জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য বলি, তুই উল্টা রাস্তায় দৌড়াও না রে ভাই, ওদিকে যাস না, কিন্তু তোর কপাল পুড়বে। জান্নাতের দিকে আয়, ইসলামের দিকে আয়, কোরআনের দিকে আয়, তোর নসিব খুলে যাবে। কিনা জোরে কও, কোরআনের ডাক এসেছে, বলো না, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। লোকটা হাওরের দিকে তাকায় থাকবে, বই লাগেছে মনে না, আশ্চর্য হয়ে তাকায় থাকবে, কেমন সুন্দর। আল্লাহর বান্দে আস্তে করে ইশারা করবে, সামনের দিকে তাকান, আমার দিকে তাকান না, সামনের দিকে তাকান, দেখেন না কি আছে। সামনের দিকে তাকাইয়া দেখবে একজন নয়, দুইজন নয়, 70 জন হুর কাতার করে আসতেছে, কাতার করে আসতেছে। প্রত্যেকের হাতের মধ্যে এক একটা পেয়ালা আছে, পেয়ালার নিচে ট্রে আছে, ট্রেটা ধরা অবস্থায় পেয়ালা নিয়ে আসতেছে। কারো মধ্যে পেয়ালায় সুন্দর সুন্দর তাসনিম নামের মিশ্রিত পানীয় আছে, আবার কারো হাতের মধ্যে জান্নাতি মাছের কলিজা ভুনা আছে। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিবেন, খাও আর পান করো, এখন আর কোনো টেনশন না। আমাদেরকে নসিব করে দিও, আমিন কোন, আমিন কোন। দুনিয়ার সব ধ্বংস হয়, অসুবিধা নাই। মানুষ যদি আমাকে লাথি মারে, ঘুষি মারে, কিল মারে, মানুষ যদি আমাকে গালি দেওয়া করতে ভাষায়, আর আমার মালিক যদি কিয়ামতের দিন কয় তোরে মাফ করে দিলাম, কসম কসম আল্লাহর কসম, আমার জীবনের কিচ্ছু চাই না, আল্লাহর কাছে মাফ চাই। আর দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, কিয়ামতের দিন আল্লাহ যদি কয় এগুলোর কোনো দাম নাই, জাহান্নামে যা, বদনসিব এর চার হতে পারে না। জন্য মাঝে মাঝে কাঁদবেন, আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ আমার চেয়ে গুনাহগার তো আমি জমিনে আর কাউরে দেখি না, আমার চেয়ে বড় বেঈমান তো কাউরে আমি দেখি না, আমার চেয়ে বড় নাফরমান তো কাউরে আমি দেখি না, আমার মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইলে মালিক খুশি, মালিকের কাছে মাফ চাইলে মালিক খুশি। কে খুশি? কে খুশি? ডাক দেন না, চক্ষুটা বন্ধ করে একটা চিল্লায় জোরে ডাক দেন না, আরো জোরে ডাক দেন না, আল্লাহ।
কসম কয়টা? তিনটা। অনেকে চিন্তা করে হুজুর এক কসমই এত লাগায় দিলেন না, সামনের দুটো খুব সংক্ষেপে বলে ফেলবো। এক নম্বর কসম আল্লাহ তাআলা খেয়েছেন সপ্ত জমিনের নিচের একটা মাছের কসম। আল্লাহু আকবার, চিৎকার করে খাও। এরপরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওয়াল কলম ওয়াল কলম ওয়াল কলম, কলমের কসম, কলমের কসম। এটা বড় আশ্চর্যের কলম। দুনিয়ার 5 টাকা দামের মেটাডোর কলম নয় এটা। বুখারীর বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন। কলম তৈরি করার পরে আল্লাহ নিজেই বললেন কলমকে উক্তুব, কলম তুমি লেখো। দুনিয়ার কলম তো হাতে ধরে লিখতে হয়, আল্লাহর এই কলমটা হাতে ধরে লিখতে হয় না, একা একা লেখা শুরু করে দেয়। আশ্চর্যের ব্যাপার, দুনিয়ার কলম তো ধরে ধরে লিখতে হয়, আল্লাহর এই কলমটা ধরে ধরে লিখতে হয় না, অটোমেটিক লেখা শুরু করে দেয়। এই কলম 100 খানা রিসালা লিখেছে, এই কলম তাওরীত কিতাব লিখেছে, এই কলম জবুর কিতাব লিখেছে, এই কলম ইনজিল লিখেছে, এই কলম কোরআনুল কারীম লিখেছে, 30 পারাওয়ালা কোরআনুল কারীম লিখেছে। শুধু তাই নয়, দুনিয়ার শুরু থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যা যা হবে কলম তাও লিখে দিয়েছে, এবং কি কি সমাধান হবে, সমস্যার কি সমাধান হবে তাও এই কলম লিখে দিয়েছে। আর বড় আশ্চর্যের ব্যাপার, দুনিয়ার কলম তো কখনো কখনো লেখা শেষ হয় না কিন্তু কালি শেষ হয়, আবার কখনো লেখা শেষ হয়ে যায় কালি শেষ হয় না। আল্লাহর এই কলমটা বড় আশ্চর্যের কলম, লেখা যখনও শেষ হয় নাই কালি তখনও শেষ হয় নাই, লেখাও শেষ তো কালিও শেষ। চাফাল কলম, আল্লাহু আকবার জোরে। কলমে লেখা হয়ে গেছে, আর বাড়তিও নাই কমতেও নাই। এই জন্যই তো সূরা আরবি কেমন আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওটা তো লেখা হয়ে গেছে, ওখান থেকে বাড়বেও না, ওখান থেকে কমবেও না। ঠিক না বেঠিক? আওয়াজ করে কয়। 3 নম্বর কসম, দ্বিতীয় নম্বর গেল। 3 নম্বর কসম আল্লাহ তাআলা বলেন ওয়া মা যা যা লিখেছে তারও কসম, কলম যা যা লিখেছে তারও কসম। এবার আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছেন। 1 নম্বর জমিন, সপ্ত জমিনের নিচের একটা কসম, ওই মাসের কসম। আর একটা কসম খেয়েছেন সপ্ত আসমানের উপরে, কলমের কসম। আবার মাঝখানে যা আছে তারও কসম আমার আল্লাহ তাআলা খাইলেন। 3টা কসম খাইয়া আল্লাহ তাআলা এবার বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মক্কার কাফির মুশরিকরা আপনারে পাগল কয়, আমি আল্লাহ তাআলা বললাম না না, আপনি মোটেও পাগল না, আপনারা যারা পাগল বলে গালি দেয় ওরাই পাগল। আমার নবী পাগল নাকি? আওয়াজ করে জোরে কাও। আমার নবী পাগল নাকি? আওয়াজ করে জোরে কাও। মুফাসসিরিনগণ বলেন আল্লাহ তাআলা এমন 3টা কসম খায় কেন নবীজিকে বলছেন আপনি পাগল না? এই 3টা কসম খাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপ্ত জমিনের নিচের খবর আছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সপ্ত আসমানের উপরের খবর আছে, যেই নবীজির কাছে আসমান জমিনের মাঝখানে যা আছে সব কিছুর খবর যেই নবীর কাছে আছে। সেই নবী পাগল হতে পারে না, সেই নবী জাদুকর হতে পারে না, সেই নবী কবি হতে পারে না, সেই নবী খারাপ হতে পারে না। এই জন্য আমার নবীর চেয়ে ভালো নবী কেউ নাই। আল্লাহ তাআলা একটা আয়াতের পরেই বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চেয়ে মহান চরিত্র আর কারো নাই। রে দুনিয়ার মানুষ হিসাব মিলায় দেখো,
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত কাফির মুশরিক বেঈমান বদমাশগুলো উল্টো পাল্টা ভাষায় গালি দিয়েছে। আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীকে কবি বলেছে, আমার নবীকে গণক বলেছে। আমার নবী ইসলাম ছাড়েন নাই, দিন ছাড়েন নাই, কোরআন ছাড়েন নাই, বরং ওরা যত গালি দেয় নবীজি আমার কোরআন আরো মজবুত করে হেফাজত করে ধরে। ওরে মুসলমান, আপনাকে আমাকেও মক্কার কাফির মুশরিকদের চামচারা, ওই বেঈমানদের চামচারা আবার কাউকে জঙ্গি বলে গালি দিতে পারে, রাজাকার বলে গালি দিতে পারে, উগ্রবাদ বলে গালি দিতে পারে, আল বদর আল কায়দা বলে গালি দিতে পারে, কিন্তু এখান থেকে ওয়াদা করে বিদায় করে যেতে হবে। আমরা দুনিয়া সব গালি শুনতে রাজি, নবীজির ইসলাম আমরা ছাড়তে রাজি না। হাত তুলে দাও, ঠিক কিনা? নবীজির সাহাবীরা সব ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি না, ঠিক কিনা? জোরে খাও। সব ছেড়ে দিতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, ভাই ছাড়তে রাজি, বোন ছাড়তে রাজি, জমিন ছাড়তে রাজি, সম্মান ছাড়তে রাজি, ক্ষমতাও ছাড়তে রাজি, সব ছেড়ে দিতে রাজি হয়। নবীজির ইসলাম ছাড়তে সাহাবীরা রাজি না, ঠিক কিনা? জোরে খাও। নবীজির সাহাবী ওই যায়েদ ইবনে হারিসা, নবীজি তারে পালক ছেলে হিসেবে লালন পালন করে, চমৎকার করে লালন পালন করে। আমার নবীও যায়েদ ইবনে হারিসাকে মুহাব্বত করে, যায়েদ ইবনে হারিসা আমার নবীকে মুহাব্বত করে। যায়েদ ইবনে হারিসার বাবা মা খবর পায় গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাদের সন্তান আছে, তারা ছিল কাফির। দুইজনে এসে সন্তানকে সুন্দর করে বোঝায়, আমার নবীর কাছে চায় এই যায়েদ তো আমাদের সন্তান, আমাদের কাছে ফেরত দিয়ে দেন। আমার নবীর অজান্তেই যেন চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কারণ যায়েদকে আমার নবী খুব মুহাব্বত করে, অন্তর দিয়ে মুহাব্বত করে। আমার নবী ডাক্তার, শোনো, সন্তান তোমাদের আমি নিষেধ করতে পারবো না, তবে আমার যায়েদ যদি যাইতে চায় তাইলে নিয়ে যাও, আমার যায়েদ যদি যাইতে না যায় তাইলে তোমরা জোর করে করে নিও না। সুবহানাল্লাহ। বাবা মা দুইজনকে হযরত যায়েদ ইবনে হারিসারে ডাক্তার, যায়েদ মুহাম্মদের কাছে আছো, কিছু খাও, আবার কখনো খানা পাও না। মুহাম্মদের কাছে কিছু পোশাক আছে, কিছু পোশাক নাই। দামি পোশাক মুহাম্মদ তোরে দিতে পারে না, দামি একটা বিছানা তোর জন্য ব্যবস্থা করতে পারে না, দামি খানাও তোর এখানে ব্যবস্থা নাই। আমাদের বাড়িতে চল, আমি তোর জন্য চমৎকার করে ব্যবস্থা করব, খানার ব্যবস্থা করব, আমরা তোর জন্য চমৎকার পোশাক আশাকের ব্যবস্থা করব, আমরা তোর জন্য দামি দামি সাজসজ্জার জিনিসপত্রগুলোর ব্যবস্থা করব। মুহাম্মদের কাছে তাই লাভ নাই, আমাদের বাড়িতে চল, আমরা চমৎকার করে ব্যবস্থা করব। আরে মুসলমান, দুনিয়ায় সবচেয়ে কঠিন বন্ধন মার বাবার বন্ধন, সন্তান আর মা বাবার বন্ধন সবচেয়ে বড় কঠিন বন্ধন। বাবা মা সন্তানকে নবীজির কাছে রাইখা যাবে, তারা মানতে পারে না, কিন্তু যায়েদ চোখের পানি ছেইরা ডাকতাম, মা বাবা গো, আমি তোমাদের বাড়িতে যাইতে পারি, আগে বলো সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে নাকি? আমার নবী যদি না থাকে গো মা, দুনিয়ার সব কিছু থাকলেও আমি ওখানে যাব না। যেখানে আমার নবী নাই ওখানে আমি যাব না, যেখানে আমার নবী নাই, যেখানে ইসলাম নাই, সেখানে আমি যাব না। এখানে যদি আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সম্মান নাই, আমার ইজ্জত নাই, আমার তেমন দামি দামি খানাও কেউ দেয় না, ও মা গো, এখানে তো আমার নবী আছে, নবীজির চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভরে যায়। ওরে মুসলমান, সাহাবায়ে কেরাম ইসলামের মজা পাইছেন, সব ছেড়েছেন, ইসলাম ছাড়েন নাই, নবী ছাড়েন নাই। তুমি আর আমি মজাও পাই না, সব বাদ দিলাম, দিতে পারলাম না,
আমার নবীরে তো বাদ দিয়ে দিলাম, একটু ক্ষমতার জন্য ইসলামকে বাদ দিয়ে দিলাম, একটু ক্ষমতার জন্য আমার নবীকে বাদ দিয়ে দিলাম। ওই কাফিরদের তালে তাল মিলায় আমিও নবীজিরে গালি দেওয়া শুরু করলাম। আবার ওরা যদি আমার নবীরে গালি দেয়, প্রতিবাদ করার ক্ষমতাটুকু আমার নাই। ওরে কপাল পোড়া ভাই, তোর কি নবীর শাফাত কিয়ামতের দিনে লাগবে না? আমার নবী না তোমার জন্য দুনিয়ায় দোয়া করে নয়? বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূল আরবি কয় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, সব নবীদেরকে এক একটা আলাদা আলাদা দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল। সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে, আমি নবী দোয়াটা দুনিয়ায় বৈশা করি নাই। আমি নবী দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি, কিয়ামতের দিনে আমার উম্মতের দোয়ার জন্য এটা কাজে লাগবে। আমার নবী কেমন করে রিজার্ভ করে রাখছেন মুসলমান জানো? বুখারীর বর্ণনার মধ্যে আসছে, মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের ভয়াবহতা দেখা মানুষগুলোর হুঁশ থাকবে না। মানুষ ডান দিকে তাকাবে, তাকায় দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, বাম দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে সামনের দিকে আগায়। সামনের দিকে দৌড় দিকে দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকে তাকাবে দেখবে ওদিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন ধাউ 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 করে আসতেছে। ওদিকে জমিনটা তামা, জমিনে পাও রাখা যায় না, পায়ের মধ্যে টোসা পড়ে যায়। ওদিকে মাথার মুঠো মাত উপরে সূর্যটা দেখা যায়। এখন সূর্য উপরের দিকে পেড়া আছে। আমার মালিক সেই দিন সূর্যটা মাথার মুঠো মাত উপরে দিয়া আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সব আজকে ছেড়ে দে। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে শুরু করবে রে মুসলমান। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কোথায় যাব, কার কাছে যাব? বাবাও সন্তানকে চিনবে না, সন্তানও বাবা মাকে চিনবে না। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কাহ্হারিয়াতের কণ্ঠে ডাক দিবে, লিমানিল মুলকুল আমার মালিক ডাক দিবেন, আজকের দিনের বাদশাহী কার? আমার মালিকের ডাকে কেউ সাড়া দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। আমার মালিক নিজেই তার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। আমার মালিক জমিনকে ডাক দিয়ে বলবেন, ইয়া আরদি আইনা আশজারুকুম আইনা আনহারুকুম আইনা জিবালুকুম। ওরে জমিন, কোথায় তোর পাহাড় আজকে? কোথায় তোর পাহাড়? কোথায় তোর বড় বড় নদীগুলো? কোথায় তোর গর্বের সেই বড় বড় গাছগুলো? কোথায় বড় বড় সেই বিল্ডিং গুলো? এগুলো সব সেদিন ধ্বংস হয়ে যাবে। আমার মালিকের সামনে দাঁড়ায় সেদিন কথা বলার সুযোগ থাকবে না রে ভাই। মানুষগুলো তাকায় তাকায় দৌড় দিয়া বাবার কাছে যাবে, বাবা সন্তানকে চিনবে না। মায়ের কাছে যায় বলবে, মা আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। মা ভাইয়ের চুরি ডাক দিবে, না রে বাবা না, আমার তো দুনিয়ায় কোনোদিন বিয়ে হয় নাই, কিসের আবার সন্তান? বাবা মা দৌড়ে সন্তানের কাছে চলে যাবে। সন্তান বলবে, আমার দুনিয়ায় কোনো বাবা মা ছিল না, আমি কাউরে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। না না, সেদিন কেউ কাউরে চিনবে না, সব পাগলের মতো করে দৌড়াবে, সব জন পাগলের মতো করে দৌড়াবে। মানুষগুলো দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অস্বীকার করবেন, আমি আজকে আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবো না, কারণ আমার মালিক এত জীবনে এমন কোনদিন আমার মালিক রাগ করেন না, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। মানুষগুলো
দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও অস্বীকার করবেন। মানুষগুলো দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও অস্বীকার করবেন। মানুষগুলো ইসহাক আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও অস্বীকার করবেন। মানুষগুলো দৌড়াইয়া এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, পয়গম্বর মুসা অস্বীকার করবেন। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অস্বীকার করবেন। আজকে আমার মালিকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোন নবীর নাই। সবাইরে ডাক দিয়া বলবেন, শোনো, আজকের একজনই নবী আছে, তারে যদি খুঁজে বের করতে পারো, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে যদি যাইতে পারো, তিনি আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। এছাড়া আমার মালিকের সামনে কারো দাঁড়ানোর ক্ষমতা নাই। মানুষগুলো দৌড়াবে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী। মানুষগুলো দৌড়ায় দেখবে নবীজি আমার ওই আল্লাহ পাকের পুল, সিরাতের পুলের কিনারে দাঁড়ায় নবীজি কাঁদেন। নবী আমার জাহান্নামের কিনারে পুল, সিরাতের পারে দাঁড়াইয়া আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর কয়, রব্বি হাবলি উম্মতি। ও যুবক, কোন নবীর তুই গালি দাও রে ভাই? আমার নবী ওখানে দাঁড়ায় কান্দে, রব্বি হাবলি উম্মতি। আমার সব মানুষগুলো সেদিন গিয়া নবীজির সামনে দাঁড়াইয়া ডেকে বলবেন, পয়গম্বর, এই মানুষগুলো আজকের অবস্থা বড় খারাপ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। নবীজি এবার সব উম্মতদেরকে নিয়ে আল্লাহর দিকে রওনা করবে। আমার মালিকের সামনে দাঁড়াইয়া হঠাৎ করে নবীজি সাজদায় পড়ে যাবে। সব মানুষগুলো পেছনে দাঁড়ানো, নবীজি সাজদায় পড়ে তারিফ ও সানা, প্রশংসা করতে থাকবেন আল্লাহ পাকের। অনেক কান্নাকাটির পরে আল্লাহ পাকের রাগ একটু বন্ধ হয়ে যাবে। আমার মালিক আস্তে করে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা। পয়গম্বর সাজদা থেকে মাথা উঠান, আপনি চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমি আল্লাহর সহ্য হয় না। আপনি কাঁদবেন না গো নবী, আপনি সাজদা থেকে মাথা উঠান। আপনি কি বলবেন আমি আল্লাহ সব মেনে নেব। আপনি কি সুপারিশ করবেন আমি আল্লাহ সব সুপারিশ কবুল করে নেব। নবী আমার মাথা উঠাইয়া ডেকে বলবেন, আল্লাহ, আজকের এই বান্দাগুলো আপনার আযাব সহ্য করতে পারে না, আপনি এদের জন্য বিচার কার্য আরম্ভ করে দেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, পয়গম্বর, আমি আপনার কথায় বিচার কার্য আরম্ভ করলাম। এবার নবী এক কদম সামনে বাইরে ডাক দিবেন, বললাম, দুনিয়ায় তো একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন, দোয়াটা আমি করি না, আজকে দোয়াটা করতে চাই, পারমিশন কি আছে? আমার আল্লাহ বলবেন, অবশ্যই পারমিশন আছে। নবীজি বলবেন, পয়গম্বর, আল্লাহ, আমার দোয়াটা হলো, আমার যত উম্মত আছে সব উম্মতদেরকে আপনার মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর, আমি আপনার কাছে ওয়াদা করলাম, যারা আপনার উম্মত, যারা আপনার উপরে ঈমান এনেছে, যারা নামাজ পড়েছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, আপনার তরিকার বাহিরে একটা কদমও বাড়ায় নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দেব। নবী আমার মালিকের সামনে দাঁড়াইয়া ডেকে বলবেন, আল্লাহ, তাইলে আপনার কাছে আর একটা আবদার জানাই, আমার যত উম্মত আছে সব উম্মতদের আমল নামাগুলো আমার কাছে দেন। আল্লাহ বলবেন, কেন? বলে, আল্লাহ, অন্য নবীর উম্মতরা, অন্য নবীরা আমার উম্মতের আমল নামা জানলে আমার বড় খারাপ লাগবে, আমি নবী বড় লজ্জিত হব। আমার মালিক ডাক দিবেন, না না পয়গম্বর, না না, আপনার উম্মতের আমল নামা অন্য নবীরা জানবে তো দূরের কথা, আমি আল্লাহ তো দয়াবান, আপনার উম্মতের আমল নামা আপনি নবীকেও জানতে দেব না। এই দুনিয়ার পাগলের দল জানাও, কোন
নবীরে তুমি আজকে জঙ্গি বলে গালি দাও, কোন নবীরে তুমি পাগল বলে গালি দাও, কোন নবীরে তুমি ধর্ষক বলে গালি দাও, কোন নবীকে তুমি নারী নবী বলে গালি দাও, যেই নবী তোমার আমার জন্য চোখের পানিগুলো ছেড়ে কান্দে। নবীজি আজ মদিনার রোজে বসে চোখের পানি ছেড়ে আমার নবী কান্দে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আমার নবীর পরনে শুধু কাপড় থাকবে। আমার নবীর ডান সাইডটা ফেরেশতারা তাকায় দেখবে, ডান সাইডে কাদা মাটি মাখা। ফেরেশতারা প্রশ্ন করবেন, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবীজি ডেকে বলবেন, ফেরেশতারা জানো আমি রওজায় বসে ঘুমাইতে পারি না, আমি আমার উম্মতের জন্য চোখের পানিগুলো ছেড়ে রওজায় বসেও কাঁদছি। আমার আল্লাহ তাআলা কান্নার একটা আসর আমার ডান সাইডের এই জায়গায় বসায় দিছে। ওরে দুনিয়ার কপাল পোড়া যুবক, আজকে নবীজির ইসলাম ভালো লাগে না, নবীজির দাড়ি আর টুপি আর সুন্নতি পোশাক ভালো লাগে না, আজকে নবীজির ধর্ম নবীজির ইসলাম তোমার মানতে মনে চায় না। কয়দিন দুনিয়ায় থাকবারে ভাই? এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। এই করোনায় কি দেখো নাই দুনিয়ায় কেউ কারো আপন না। মায়ের করোনা হইছে, সন্তান টের পায়া মাকে ঘর থেকে বের করে আলাদা রুমের মধ্যে নিয়ে রাখছে। মায়ের একটু খবরও নেয় না, সপ্তাহ পরে সপ্তাহ যায়, মা না খাইয়া আছে না খাইয়া আছে, সন্তান করোনার মধ্যে খবরও নেয় না। মা জানালার পর্দাটার সরাইয়া হাতটা বাড়াইয়া ডাক দেয়, বাবা একটু আমার কোলে আয়, তোরে না আমি কোলে পিঠে করে মানুষ বানাইছি, আমার কাছে একটু আয় রে বাবা, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। ওরে দুনিয়ার যুবক, একজন মায়ের সন্তানের প্রতি কতটা অবদান সেটা কি কারো অজানা আছে নাকি বলো? আরে মুসলমান, মাকে তো কোনোদিন সন্তান ভুলতে পারে না, কারণ যার ঘরে মা আছে সে বুঝবে না, যদিও যার ঘরে মা নাই সে কিন্তু ভালো করে বুঝে। দুনিয়া যেই মানুষটার মা নাই, ওই মানুষটার চেয়ে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর কেউ না। যুবক ভাই, আমি তো সব জায়গায় বলি, আজকে তোমাদেরকেও বলে যাই, হয়তো তোমাদের ঘরে মা আছে তোমরা বুঝো না। আমার ঘরে আমার মা নাই, আমি কিন্তু বুঝি। আজকে আমার বড় দুঃখ আর কষ্ট, আমার মাকে নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমার হয় নাই। এই মাহফিলের মোনাজাতটা করে বাসায় যাইবা, দরজা একটু কাঁদিবা, মা হয়তো তোমার দরজাটা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজা টোকা দিলে আমার মা দরজা খুলবে না। মাঝে মাঝে বড় আফসোস হয় গো মা, তুমি যদি আজকে থাকতা দুনিয়ার কি লাগবে তোমার বলতাম, আমি আইনা দিতাম। ওরে কলিজার টুকরা যুবক, কথা তোমাদেরকে বোঝানো যাবে না। এই ভরা বস্তিশের মধ্যে এমন মানুষ যদি থাকে যাদের মা নাই, যাদের বাবাও নাই, তারাই বুঝে মা না থাকাটা কত কষ্টের, ঠিক কিনা জোরে কও। আমার মতো মানুষ কি এখানে আছেন যাদের মা নাই? হাতগুলো একটু উঁচা করে দেখান। যার বাবা নাই আপনারা একটু হাতগুলো উঁচা করে দেখান। আমার যুবক ভাই, তোরা মানুষগুলোর দিকে একটু তাকায় দেখ, হাতগুলো উঠায় রাখেন। আমার এই কলিজার টুকরা যুবকেরা তাকায় তাকায় দেখু, যুবকের মানুষগুলোর দিকে তাকায় দেখ, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে বাবা মা দুইজনের কেউ নাই। ওরে ভাই, আমি তোমাদেরকে কেমনে বুঝাবো? দুনিয়া যার মা নাই, যার বাবা নাই, মানুষগুলোর দিকে তাকায় দেখো, তারা চোখ দিয়ে পানি ফেলায় ফেলায় কান্দে।
কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল ভেবে আবার পানিগুলো পড়ে, কারো চেহারা গুলো লাল হয়ে গেছে। রে যুবক, আমি তোরে কেমনে বুঝাবো রে ভাই? মায়ের সাথে জিন্দিগিতে বেয়াদবি করবি না রে ভাই। হাতগুলো নামা, বাবার সাথে জিন্দিগিতে বেয়াদবি করবি না। মার বাবা যার খুশি না, তার দুনিয়ায় কোনো কিছুই কিন্তু ঠিক নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে কও। দুনিয়ার যদি সবকিছু ভালো চালাইতে হয়, আগে মা এবং বাবার সাথে ভালো আচরণ করো। এই জন্য আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে যাও, যার ঘরে মা আছে, বাবা আছে, এই মাহফিলটা শেষ করে বাসায় যাইবা, আব্বা আম্মার পাও দুইটা জড়ে ধইরা মনের মতো করে চোখের পানি চাইরা কাঁদবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, পাও দুইটারে ছাড়বা না। কারা কারা রাজি আছো? হাত দুইটা উঠায় আমার আল্লাহরে দেখাও। একটা চিৎকার করে ডাক দাও, রব্বির হামহুমা, জোরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে কও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, যারা যারা হাত তুলছেন প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আব্বা আম্মার খেদমত বেশি বেশি করে করার তৌফিক দাও। চিৎকার করে কও না আমিন। আরে মুসলমান, বাবা মা যার নাই সেই মাত্র বুঝে। আমি তো আগে বুঝতাম না রে ভাই। এই যে গত 2 বছর আগে আমার মাদ্রাসার একদিন পরীক্ষা দিয়ে বন্ধ দিলাম। আপনাদের এই মানিকগঞ্জের এলাকায় মাহফিল ছিল, শেষ করে রাত্র 3:30টায় মাদ্রাসায় গিয়ে উঠলাম। সব দেখি বাচ্চারা চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার বাবুর্চির সাথে ঘুমায়। আমি ওরা ডাইকে উঠাইলাম, বাবুর্চিরি বললাম, কি ব্যাপার বাচ্চাটা বাড়ি যায় নাই কেন? বলে হুজুর, ওরে নেওয়ার জন্য কেউ আসে নাই। ওই বাচ্চাটার ঘুম থেকে উঠে ডাক দিলাম, বাবা তুই কেন বাড়িতে যাস নাই? আমার দিকে তাকে চোখ দিয়ে পানি চাইরা কান্না শুরু করছে। বললাম, বাবা তুই কাঁদবি না, বাড়িতে যাস নাই কেন বল? হুজুর আমি কোথায় যাব? আমার তো বাবা না, আমার তো মা না। বাচ্চাটা বলে, হুজুর আমার মা অনেক আগে মারা গেছে। আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বার একটা বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার সৎ মা আমার শুধু মারে, আমার কিচ্ছু খাইতে দেয় না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে কয়, হুজুর এই 20টা টাকা আমার কাছে আছে, আমার বাড়িতে যাইতে বলবেন না, আমি হোটেল থেকে খানা কিনে কিনে খাবো। হুজুর তারপরে আমার বাড়িতে যাইতে বলবেন না। আমার বড় খারাপ লাগলো। বাচ্চাটা উঠে কোলের মধ্যে নিয়ে চাপ দে, কে বলছে তোর বাবা নাই? আমার দিকে তাকায় দেখ, এই যে আমি তোর বাবা। বাচ্চাটা কান্দের বলে, হুজুর আপনি আমার বাবা না। হুজুর আপনি আমার হুজুর, আপনি আমার বাবা না। ওরে কলিজার টুকরা যুবক, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? এই মাকেও কত মানুষ হারায় ফেলাইছো, বাবাকেও কত মানুষ হারায় ফেলাইছো। করোনায় দেখছো কেউ কারো আপন না। মা ডাকে, জানালার ফাঁক দিয়ে ডাকে বাবা। সন্তানটা ডাক দিয়া কয়, মা তোমার কাছে যাব না। তোমার কাছে গেলে করোনায় পাবে, মা তোমার কাছে আমি যাব না। সন্তানটার দিকে তাকায় মা কান্দে। আরে ওই অবস্থায় মা দুনিয়ার থেকে বিদায় হয়, সন্তানটা মায়ের লাশের কাছেও যায় না। এমন ঘটনা করোনায় ঘটছে কি ঘটে নাই? জোরে চিৎকার করে কও। যদি এমন ঘটনাই ঘটে থাকে, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে যাও, দুনিয়ায় যত আপন দেখলাম কেউ কারো আপন না। আমার মালিকরে আপন বানাইতে হবে। কারে আপন বানাইতে হবে? চিল্লা জোরে কও, জোরে কও, জোরে কও। একটা চিৎকার করে জোরে চিল্লা ডাক দাও, আল্লাহ
আমার মালিকরে আপন বানাইতে হবে, আমার নবীকে আপন বানাইতে হবে। আবার আল্লাহকে আপন যদি বানাইতে পারো, নবীরে যদি আপন বানাইতে পারো, তাইলে কবরে গেলেও শান্তি, পরকালেও শান্তি, মিজানেও শান্তি, পুলসিরাতেও শান্তি। ঠিক কিনা? আওয়াজ করে কও। কারণ কবরে গেলে দুনিয়ার কাউরে পাবা না, আমার নবী আর আল্লাহ ছাড়া পাইবা না। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে দোয়া দেখা যায়, আবার কত কবরের লাশটা তাজা পাওয়া যায়। তোমার আমার কবরে না জানে কি অবস্থা হয়। ওরে মুসলমান, কবরের কথা চিন্তা কইরা আজকের এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জীবনের শেষ মোনাজাত মনে কইরা জীবনের তরে মাফ চাও আর আল্লাহর কাছে মনে, আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, আমার নবীর পথ ছাড়া আর একটা কদম নাড়াবো না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠায় আমার আল্লাহর একটু দেখা। চোখের পানিটা ছাড়ে একটা চিৎকার করে ডাক দাও, আল্লাহ। চোখের পানি কিন্তু আমার মালিকের কাছে বড় প্রিয়। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওরে জাহান্নামের আগুন যে তোমার আমার কবরে দাউ দাউ ধাউ দাউ করে জ্বলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না রে। কপাল পোড়ার দাগ, একটু চিল্লায় জোরে একটা ডাক দাও, আল্লাহ। জোরে আওয়াজ করে জোরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে, ডানে আর বামে তাকাও। কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজের ধিক্কার মারো। ডাক দাও, ডাক দাও, আওয়াজ করে জোরে ডাক দাও না। এই মাঠটার মধ্যে চোখের পানি ফেলা মালিকের সাক্ষী রেখে ডাক দাও। জাহান্নামের আগুন থেকে মাফ চাওয়ার জন্য ডাক দাও। যুবক, আজকে যদি কাঁদতে না পারো, কবে কাঁদবি রে যুবক ভাই? গুনাহের কথা স্মরণ করে ডাক দাও, জাহান্নামের কথা স্মরণ করে ডাক দাও, কবরের আযাবের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্দো। আমার মালিকের কাছে চোখের পানিটা বড় প্রিয়। জাহান্নামের ভয় যদি চোখ দিয়ে একটা ফোঁটা পানি ফেলতে পারো, ওই চোখটা কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। আমার মালিকের ভয় একটু চোখ দিয়ে পানি ফেলাইয়া চোখের পানি চাইরা ডাক দাও, ডাক দাও। ওরে আমার মাওলানা, ওরে আমার মাবুদ, আল্লাহ। আল্লাহ, তুমি মাঠের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা কান্দে আর মাপ চায়। আমরা সবাই মিলে ওয়াদা করলাম, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা আর নাড়াবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আমিন, আর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন।